ভূত সেজে এবার ফুলশয্যার রাতে সার্থকের ঘুম হারাম করে দিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ফুলশয্যার রাতে যখন স্রোত সার্থককে এক ঘরে আটকে রাখা হয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে স্রোত, আমি যথেষ্ট পরিমাণে টায়ার্ড, এখন আর আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটি করতে চাই না, তাই তুমি নিজের সাইডটা নিজে বুঝে নাও, তারপরে আমি আমার সাইডটা বুঝে নিয়ে বরঞ্চ ঘুমিয়ে পড়ি, আমি যথেষ্ট পরিমাণে টায়ার্ড, কাল সকালে আবার আমার ইউনিভার্সিটি আছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, ইউনিভার্সিটি যাওয়াটা কি একমাত্র আপনার জন্য ইম্পর্টেন্ট বলুন তো? আমিও তো সেখানে যাবো, তাই না? তাহলে আমাকে তো ঘুমোতে হবে, আপনি বরঞ্চ আমাকে একটু শান্তি হলে ঘুমোতে দিন, কারণ আর যে হোক না কেন কাল আপনি যা করেছেন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন, তোমার কি মনে হয় যে কালকে ঘরের মধ্যে চোর সেজে আমি এসেছিলাম? দেখো স্রোত, তুমি যে জিনিসটা জানো না সেটা একদম আমার কাঁধে চাপিয়ে দিয়ে আমাকে মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করবে না, কারণ মিথ্যে বলার অভ্যেস আমার নয়, বরঞ্চ তোমার আছে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে বাবারে বাবা, এখনও ঝগড়াঝাটি করে লাভ নেই স্যার, বরঞ্চ আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমি আমার সাইডেই ঘুমিয়েছি, আমি আমার লিমিট ক্রস করে ওর কাতে কোনো মতেই যাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে নিজের লিমিটে থাকার চেষ্টা করলেই ভালো, কারণ যদি কোনো মতে দেখি যে তুমি ও সাইড থেকে এই সাইড আসার চেষ্টা করেছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। স্রোত তখন স্রোত বলতে থাকে যে আমার ওরকম হ্যাংলামো করার কোনো ইচ্ছে নেই, আমি আর যাই হোক না কেন আপনার কাছাকাছি আসার কেন চেষ্টা করবো, আপনার আর সুযোগ নেওয়ার কেন চেষ্টা করবো বলুন তো? আপনি ঘুমিয়ে পড়ুন তো, আমার সেরকম অভ্যেস নেই। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, সেরকম অভ্যেস না হলেও আমার এমন কিছু অভ্যেস আছে যেটা হয়তো আমি আপনার কাছ থেকে লুকিয়ে গিয়েছি। যখন আমার আসল রূপটা মাঝরাত হওয়া মাত্র আপনি দেখতে পাবেন না, তখন দেখবেন আপনার গা শিউরে উঠেছে, তখন এমনি আপনার ঘুম হারাম হয়ে যাবে, আপনি বরঞ্চ কিছুক্ষণের জন্য অন্তত নিশ্চিন্তের ঘুমটা দিয়েই নিন। কারণ আর যাই হোক না কেন, আজ থেকে তো 1 বছর পর্যন্ত আপনার ঘুম হারাম করার জন্য রোজ আপনার ঘুমের মধ্যে স্বপ্নে দেখবেন যে ভূত প্রেতই আসবে। তখন এই কথা বলা মাত্র সার্থক যখন ঘুমিয়ে পড়ে মাঝরাতে, স্রোত ঘুম থেকে উঠে ভূত সেজে সার্থককে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে যে কী রে সার্থক, নিশ্চিন্তে ঘুমোচ্ছিস? এত বড় সাহস তোর, তুই আমাকে না ঘুমোতে দিয়ে আমাকে তুই ডিচ করে তুই স্রোতকে বিয়ে করে নিলি, তুই আমাকে নিজের প্রেমিকা বলে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এরকম করে ঠকালি, আর তুই কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? তখন সার্থক বলতে থাকে যে কী সব হচ্ছে, ঠাট্টা তামসা চলছে নাকি মাঝরাতে? স্রোত, এসব কী করছো বলো তো? তোমার কী হয়েছে এটা কি বলো তো? তুমি আমাকে এখন ঘুমোতেও দিবে না? এ তো দেখছি মহা মুশকিল হয়ে গেল, তোমাকে বিয়ে করে আনার পর থেকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে, এখন তো দেখছি যে না, তোমাকে এই ঘরেও রাখা যাবে না, হয় তুমি এই ঘরে থাকবে নয়তো আমি। এই কথা বলা মাত্র হঠাৎ করেই স্রোত বলতে থাকে যে কী ব্যাপার স্যার, কী হয়েছে, আপনি এরকম করছেন কেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে এই তো তুমি কিছুক্ষণ আগে আমার সামনে ছিলে ভূত সেজে আমাকে ভয় দেখানোর জন্য, এখন হঠাৎ করে ঘুমিয়ে পড়লে কেন? তুমি আমার সাথে ন্যাকামো শুরু করে দিয়েছো, তুমি আমার সাথে মশকরা করছো, তুমি কি মনে করছো এইভাবে করে তুমি আমাকে ভয় দেখাতে পারবে? দেখো, তুমি যদি আর যাই হোক না কেন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করে ভূতের ভয় দেখাইয়ে আমাকে জব্দ করার চেষ্টা করো, তাহলে কিন্তু কোনো মতেই স্রোত তুমি পারবে না, কারণ আমি অতটা ভীতু নই। তখন এই কথা বলার মতো স্রোত বলতে থাকে যে এমনিতেই যে আপনি কতটা ভয় পেয়েছেন তা আপনার মাথার ঘামই বলে দিচ্ছে আমাকে। ওদিকে সার্থক বলতে থাকে যে কী বললে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি ভূত সেজে আপনাকে কেন এভাবে ভয় দেখাতে যাবো? ভূতের ভয় তো এমনিতে আমিই পাই, তাই না? তাহলে আমি আপনাকে শুধু শুধু কেন এরকম করতে যাবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।